সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, আমাদের কিন্তু প্রত্যেকটা একটা করে শর্ত আছে। তুমি কি ধনাত্মক নাকি ঋণাত্মক? শূন্যের চেয়ে যদি কোনো সংখ্যা বড় হয় সেটা হলো ধনাত্মক, আর শূন্যের চেয়ে যদি কোনো সংখ্যা ছোট হয় সেটা হলো ঋণাত্মক। এটা মনে রাখবা, যেমন -1 -2 এগুলা হলো তোমার কি ঋণাত্মক সংখ্যা, আর 1 2 3.5 এগুলা হলো তোমার ধনাত্মক সংখ্যা। তো দেখো প্রথমে কি স্টার্ট দিবা, স্টেপ 1 এ কি স্টার্ট, এর সংখ্যা হইছে একটি সংখ্যা, তাহলে ইনপুট কি n, একটি সংখ্যা যেহেতু ইনপুট n। তারপর স্টেপ 3 দেখো কি হইছে, ইফ n ইজ গ্রেটার দেন 0, এটা কি শূন্যের চেয়ে বড়? যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে কি করো, প্রিন্ট দিয়ে দিবা কি পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা। এটা মুখস্থ রাখতে হবে শব্দার্থটা, যে হ্যাঁ যদি এটা শর্ত পালন হয়, হ্যাঁ এটা শূন্যের চেয়ে বড়, তাহলে দিবা কি প্রিন্ট পজিটিভ নাম্বার। আর প্রথম শর্ত গেল। দ্বিতীয় শর্ত গেল এলস ইফ, যদি না হয়, যদি না হয় তাহলে কি করবা, এটা ছিল ইজ গ্রেটার দেন মানে শূন্যের চেয়ে বড়, এটা দেখাবে কি শূন্যের চেয়ে ছোট। আমরা জানি শূন্যের চেয়ে ছোট যে কোনো নাম্বার কি ঋণাত্মক নাম্বার, তাহলে লেখবা কি প্রিন্ট, যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, আর যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে লেখবা কি প্রিন্ট দিয়া নেগেটিভ নাম্বার। আর মনে করো সেটা শূন্যের চেয়ে ছোট হইল না, শূন্যের চেয়ে বড় হইল না, তাহলে তো এটা শূন্য হবে। শূন্য হইলে তাহলে কি লেখা লাগবে, আবার এলস দিয়া লেখবা কি প্রিন্ট দ্য নাম্বার ইজ 0। স্টেপ 4 দিয়া স্টপ দিয়া